আসসালামু আলাইকুম, দিস ইজ আবুনওয়ান বাসার। ওয়েলকাম টু জ্যাঙ্গো রেস্ট এপিআই। আজকে লেকচার ভিডিও থেকে আমরা একটি ক্লিয়ার কনসেপ্ট নেব। লিস্ট ক্রিয়েট এপিআই ভিউ এবং রিট্রিভ আপডেট ডিস্ট্রয় এপিআই ভিউ ব্যবহার করে কিভাবে ক্রুড অপারেশন করতে হয়। দ্যাট মিন্স ক্রিয়েট, রিড, আপডেট এবং ডিলিট করতে হয়। অলরেডি আমরা দুটো ওয়েতে ক্রুড অপারেশনটা দেখেছিলাম, বাট ওই দুটো ওয়ে ছিল। ফার্স্ট ওয়েটা ছিল অনেক বেশি ডিসক্রাইব, দ্যাট মিনস সেখানে আমাদের অনেক কোড লেখার প্রয়োজন হয়েছিল। সেকেন্ড ওয়েতে আমাদের কোড অনেক বেশি কমে গিয়েছে। এবং আজকে যখন আমরা লিস্ট ক্রিয়েট এপিআই ভিউ এবং রিট্রিভ আপডেট ডিস্ট্রয় এপিআই ভিউ ব্যবহার করব, তখন দেখা যাবে যে একবারেই আমাদের কোড কমে যাবে এবং আমরা সবসময় ক্রুড অপারেশনটা এই ক্লাস দুটো ব্যবহার করেই করব। সো আজকের লেকচার ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আপনার ভিডিও না কেটে ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। সো লেটস সি। আমি প্রজেক্টটা নতুন করে আর ক্রিয়েট করতেছি না, এর কারণ হচ্ছে আপনারা তো সিরিয়াল মেনটেন করে ভিডিওগুলো দেখতেছেন, এবং এর পাশাপাশি হচ্ছে আমি যদি আবার নতুন করে প্রজেক্ট ক্রিয়েট করি বা এই কাজগুলো বারবার করি, সেক্ষেত্রে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। এক্ষেত্রে আপনাদের জিনিসগুলো মনোযোগ সহকারে দেখতে কিন্তু একটু কষ্ট হবে। তো আমরা এখানে প্রথমে কী কাজ করেছি, প্রথমে আমরা একটা মডেল ক্রিয়েট করেছি, যে মডেলটা হচ্ছে ইকুয়েস্ট নামে মডেল, এবং এখানে আমাদের চারটা অ্যাট্রিবিউট আছে। আমরা এখানে কী কী নিয়েছি, আমরা নিয়েছি টিচার নেম, কোর্স ডিউরেশন এবং সেট। এরপর আমরা কী করেছি, এই মডেলটার জন্য আমরা একটা সিরিয়ালাইজার ক্লাস ক্রিয়েট করেছি। আমরা এখানে সিরিয়ালাইজার ক্লাস নিয়েছি। এখানে সিরিয়ালাইজার ক্লাস নেম আমাদের ছিল ইকুয়েস্ট সিরিয়ালাইজার। এখানে আমরা আমাদের মডেলটা বলে দিয়েছি এবং এখানে কী কী ফিল্ড থাকবে সেই ফিল্ডগুলো এখানে আমরা বলে দিয়েছি। অ্যান্ড ফাইনালি যদি আসি, গত ক্লাস অবধি কিন্তু আমরা এই কাজগুলো দেখেছিলাম। দ্যাট মিনস আমরা মডেল মিক্সিং ব্যবহার করে ক্রুড অপারেশনটা দেখেছিলাম। আর এখানে যদি দেখি যে আমরা আমাদের যে লিস্টে আছে, দ্যাট মিনস আমাদের তৈরিকৃত যে অবজেক্টগুলো বা যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো দেখার জন্য এবং নতুন ডাটা ক্রিয়েট করার জন্য আমরা এখানে ব্যবহার করেছিলাম ইকুয়েস্ট লিস্ট ক্রিয়েট, বা এখানে আমরা এই কোডগুলো লিখেছিলাম। বাট আজকে দেখা যাবে যে একবারেই আমাদের কোড কমে যাবে। আমরা আজকে ব্যবহার করব না, যে মডেল মিক্সিং ব্যবহার করব না। তাহলে আমি এখান থেকে যে কাজটা করে নিই, যে মডেল মিক্সিংটা আমি এখান থেকে কেটে দিচ্ছি, কারণ মডেল মিক্সিং যেহেতু আমি ব্যবহার করব না, এটা কেটে দিচ্ছি। এখানে শুধু আমার লাগবে আমার যে মডেলটা আছে, এই মডেলটা আমি ইম্পোর্ট করে নিয়েছি, এবং সিরিয়ালাইজের যে ক্লাসটা আছে, এই সিরিয়ালাইজের ক্লাসটা আমি ইম্পোর্ট করে নিয়েছি। আমরা যেহেতু মডেল মিক্সিং নিয়ে কাজ করতেছি না, সেখানে ফুল মডেল মিক্সিংটা আমি কেটে দিচ্ছি, এবং এর পাশাপাশি আমরা জেনারিক এপিআই ভিউ নিয়ে কাজ করবো না, যে কারণে জেনারিক এপিআই ভিউটা কেটে দিচ্ছি। দেওয়ার পর এখন আমাদের মেইনলি যে কাজটা হবে, সেটা হচ্ছে রেস্ট ফ্রেমওয়ার্ক ডট জেনারিক্স থেকে আমরা ইম্পোর্ট করে নেব লিস্ট ক্রিয়েট এপিআই ভিউ, এবং এর পাশাপাশি আমরা আরেকটি ক্লাস ইম্পোর্ট করব, যেটি হচ্ছে রিট্রিভ আপডেট ডিস্ট্রয় এপিআই ভিউ। তাহলে ফার্স্ট যে ক্লাসটা, এই ক্লাসটা থেকে আমাদের যে লিস্ট আছে, এই লিস্টটা দেখতে পাবো এবং আমরা ডাটা ক্রিয়েট করতে পাবো। এর পাশাপাশি পরের যে ক্লাসটা আছে, এই ক্লাসটা ব্যবহার করে আমরা কী করবো, এরপরে ক্লাসটা ব্যবহার করে আমরা ডাটা রিট্রিভ করতে পারবো, ডাটা আপডেট করতে পারবো। এটা এখানে আমাদের পার্শিয়াল আপডেট করতে পারে বা ফুল আপডেটও আমরা করতে পারবো, এবং এখানে আমরা কোনো ডাটা ডিলিট করতে পারবো, দ্যাট মিনস ডিস্ট্রয় করতে পারবো। তার মানে দেখেন আমার কাজ কত কমে যাচ্ছে। আমার জাস্ট দুটো বিল্ডিং ক্লাস আমাকে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক প্রোভাইড করতেছে, এই ক্লাস দুটো ব্যবহার করেই আমি কিন্তু আমার কাজ করতে পারতেছি। তাহলে যেহেতু আমরা জেনারিক এপিআই ভিউ ব্যবহার করতেছি না, এখানে প্যারামিটার থেকে জেনারিক এপিআই ভিউ দুটো আমি কেটে দিচ্ছি। আমাদের এখানে যে ক্লাস নেমটি আছে, ক্লাস নেমটা আমাদের সেম থাক। সো ক্লাস নেম এটাই আমাদের থাক, ইকুয়েস্ট লিস্ট ক্রিয়েট। দ্যাট মিনস আমাদের যে লিস্ট আছে, সেই লিস্টে আমরা দেখবো এবং ডাটা ক্রিয়েট করবো। তাহলে এই জন্য আমাদের কী দরকার, আমরা এই জন্য ব্যবহার করবো এই যে লিস্ট ক্রিয়েট এপিআই ভিউ। এই ক্লাসটিকে আমরা এখানে প্যারামিটার হিসেবে বলে দেবো। তাহলে এখানে বলে দিচ্ছি লিস্ট ক্রিয়েট এপিআই ভিউ। দেওয়ার পর আমাদের কুড়ি সেটের ভিতর কী এসে স্টোর হবে ইকুয়েস্ট নামের যে আমার মডেলটা আছে, এই মডেলের ভিতর যতগুলো অবজেক্ট আছে, সেই অবজেক্টগুলো এসে জমা হবে কোথায়, কুড়ি সেটে। আমরা যদি এখানে দেখি, আমার এখানে যে মডেলটা আছে, ইকুয়েস্ট নামের যে মডেলটা আছে, এই মডেলের ভিতর যতগুলো আমার অবজেক্ট আছে, এই অবজেক্টগুলো এসে স্টোর হবে কোথায়, স্টোর হবে এই কুড়ি সেটে। এরপর সিরিয়ালাইজার ক্লাসের ভিতর কি স্টোর হবে, সিরিয়ালাইজার ক্লাসের ভিতর স্টোর হবে ইকুয়েস্ট সিরিয়ালাইজার। দ্যাট মিনস আমাদের যে সিরিয়ালাইজার ক্লাসটা আমরা যে ক্রিয়েট করেছিলাম, এই সিরিয়ালাইজার ক্লাসটা। তাহলে আমরা যদি এখানে আসার পর আমরা এখানে যদি নিচে দেখি যে আমরা লিস্টের জন্য গত ক্লাসে যখন আমরা মডেল মিক্সিং ব্যবহার করেছিলাম, তখন আমরা এই যে লিস্টের জন্য কোড করেছিলাম, এবং আমরা ডাটা ক্রিয়েট করতে চাইলে আমরা পোস্ট মেথড নিয়ে কাজ করেছিলাম এবং এখানে ক্রিয়েট ব্যবহার করেছিলাম। বাট আমরা যখন লিস্ট ক্রিয়েট এপিআই ভিউ ব্যবহার করব, তখন কিন্তু আমাদের যে গেট এবং পোস্ট নিয়ে কাজ করার প্রয়োজন হবে না, কারণ হচ্ছে লিস্ট ক্রিয়েট এপিআই ভিউর ভিতর বিল্ডিং অবস্থা সব কিছুই দেওয়া আছে। তাহলে এই কোডটা আমি কেটে দিচ্ছি, আমার কাজ হয়ে গেল। আমার লিস্টে আমি দেখতে পাবো এবং ডাটা ক্রিয়েট করতে পারবো। তাহলে ফার্স্ট ক্লাসে কাজ শেষ। ক্রুড অপারেশনে দুটো জিনিস কিন্তু আমার হয়ে গেল।
এখন যদি আসি যে পরের যে ক্লাসটা আছে, পরের ক্লাসটা কি আছে, রিট্রিভ আপডেট ডিস্ট্রয় করতে হবে বা ডিলিট করতে পারি। এখন তাহলে এখানে আমরা যেহেতু এপিআই ভিউ ব্যবহার করতেছি না, জেনারিক বা মিক্সিনের যেটা জিনিসটা আছে, মিক্সিন আমরা ব্যবহার করতেছি না, তাহলে মিক্সিনটা আমি কেটে দিলাম। এখন এখানে আমরা লিখবো, আমাদের এখানে যে ক্লাসটি আছে এই ক্লাসটি থাক, রিকোয়েস্ট রিট্রিভ আপডেট ডিস্ট্রয় থাক। এখানে জাস্ট আমরা লিখবো রিট্রিভ আপডেট ডিস্ট্রয় এপিআই ভিউ। যে এই ক্লাসটা আমরা কোথা থেকে পেলাম, এই ক্লাসটা আমরা পেয়েছি উপরে আমরা ইম্পোর্ট করে নিয়েছি। কোথা থেকে ইম্পোর্ট করেছি, আমরা ইম্পোর্ট করেছি রেস্ট ফ্রেমওয়ার্ক ডট জেনারিক্স থেকে ইম্পোর্ট করেছি। তাহলে এখানে প্যারামিটার হিসেবে এটি বলে দিতাম, দেওয়ার পর কোয়েরি সেটের ভিতরে কী আসবে, কোয়েরি সেটের ভিতরে আমার সকল ডাটাগুলো চলে আসবে এবং সিরিয়ালাইজার ক্লাসের ভিতরে আমার কী থাকবে, যে ইকুয়াল সিরিয়ালাইজার, আমি যে এখানে মডেলটা যে ক্রিয়েট করেছি, মানে সিরিয়ালাইজার ক্লাসটা ক্রিয়েট করেছি, এই সিরিয়ালাইজার ক্লাসটি। তাহলে এখানে সেম কাজটা আমাদের হচ্ছে যে আমরা যে রিট্রিভের জন্য যে গেট কোড দিচ্ছি, মেথড নিয়েছি, পুট মেথড আমরা এখানে নিয়েছি, এবং ডিস্ট্রয়ের জন্য যে ডিলিট মেথডটি নিয়েছি, এই মেথডগুলো আমার প্রয়োজন নেই, এই মেথডগুলো আমি এখান থেকে কেটে দিচ্ছি। তাহলে দেখেন আমার কাজ কত ইজি হয়ে গেল। আমি উপরে শুধুমাত্র আমার যে মডেলটি আছে মডেলটা ইম্পোর্ট করেছি, সিরিয়ালাইজার ক্লাসটা ইম্পোর্ট করেছি, এবং আমার লিস্টটা দেখার জন্য এবং ডাটা ক্রিয়েট করার জন্য আমার ইম্পোর্ট করার প্রয়োজন হচ্ছে লিস্ট ক্রিয়েট এপিআই ভিউ, এবং ডাটা রিট্রিভ আপডেট বা ডিস্ট্রয়ের জন্য আমাদের প্রয়োজন হয়েছে রিট্রিভ আপডেট ডিস্ট্রয় এপিআই ভিউ। আর এখানে আমরা কী করতেছি, লিস্টটা দেখার জন্য এবং ক্রিয়েট করার জন্য আমরা এখানে লিস্ট ক্রিয়েট এপিআই ভিউ নিয়েছি। কোয়েরি সেটের ভিতর আমার রিকোয়েস্ট মডেলের ভিতর যতগুলো অবজেক্ট আছে সেই অবজেক্টগুলো এসে স্টোর হবে কোথায়, কোয়েরি সেটের ভিতর, এবং এখানে কি হচ্ছে, সিরিয়ালাইজার ক্লাসের ভিতরে কি স্টোর হচ্ছে রিকোয়েস্ট সিরিয়ালাইজার, মানে আমাদের যে সিরিয়ালাইজার ক্লাসটি আছে এই সিরিয়ালাইজার ক্লাসটি। আর এখানে সেম ওয়েতে আমরা কি কাজ করছি, আমরা আমাদের ডাটা রিট্রিভ করার জন্য, মানে স্পেসিফিক ডাটা আমরা রিট্রিভ করার জন্য, আপডেট করার জন্য বা ডিস্ট্রয় করার জন্য আমরা রিট্রিভ আপডেট ডিস্ট্রয় এপিআই ভিউ এই ক্লাসটিকে আমরা কোথায় ইম্পোর্ট করেছি, আমরা উপরে ইম্পোর্ট করে নিয়েছি, এবং এখানে কোয়েরি সেট এবং সিরিয়ালাইজার ক্লাসের ভিতরে আমরা অ্যাসাইন করছি। আমাদের কিন্তু কাজ শেষ। তাহলে এখানে তো আমরা দুটো ক্লাস ক্রিয়েট করছি, এই দুটো ক্লাসের জন্য অবভিয়াসলি আমার কী করতে হবে, ইউআরএল ক্রিয়েট করতে হবে। আমি যদি ইউআরএল ডট পাই আসি, গত ক্লাসে আমাদের এই ইউআরএলটা ক্রিয়েট করা ছিল। আমরা এখান থেকে যদি একটা কাজ দেখি, এখানে আমি ইউআরএল নেমটা জাস্ট চেঞ্জ করে দেবো। আমরা চাচ্ছি যে আজকে একটা ইউআরএলের ভিতরে ক্রুড অপারেশনটা করবো। যেমন গত ক্লাসে আমরা দুটো ইউআরএলের মাধ্যমে দেখিয়েছিলাম। ফার্স্ট যে ইউআরএলটা আমাদের থাকতেছে সেটা কি থাকছে, রিকোয়েস্ট লিস্ট ক্রিয়েট। দ্যাট মিনস এই যে এই ভিউয়ের জন্য যেটা ক্রিয়েট করছে, আমরা যদি লিস্ট দেখতে চাই বা ডাটা ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে তো আমাদের প্রাইমারি কি এর কিন্তু প্রয়োজন হচ্ছে না। তার মানে ডিরেক্টলি আমরা এখানে ইউআরএলটা বলে দিলেই বা ভিউটা এখানে বলে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে বলে দিচ্ছি যে ধরেন ইউআরএল বলে দিচ্ছি রিকোয়েস্ট। এরপর পরবর্তীতে যে ইউআরএলটা আছে, দ্যাট মিনস যেটা আমরা নিয়েছি রিকোয়েস্ট ইন পিকে, মানে এখানে আমরা প্রাইমারি কি নিয়েছি। কেন প্রাইমারি কি নিলাম, এই ভিউটার জন্য রিকোয়েস্ট রিট্রিভ আপডেট ডিস্ট্রয়। আমরা যখন কোনো ডাটা রিট্রিভ করব তখন তো অবভিয়াসলি আমরা কোনো একটা প্রাইমারি কি ধরে আমরা সেটাকে রিট্রিভ করবো, স্পেসিফিক ডাটাকে, বা আমরা কোনো একটা অবজেক্টকে আমরা আপডেট করব, সেটা পার্শিয়াল আপডেট হতে পারে বা ফুল আপডেট হতে পারে, সেক্ষেত্রে তো আমরা একটা প্রাইমারি কি ধরে করবো, বা কোনো একটা অবজেক্টকে আমরা ডিলিট করবো, সেক্ষেত্রে তো আমরা প্রাইমারি কি ধরেই করবো। তাহলে অবভিয়াসলি এখানে আমাদের প্রাইমারি কি এর প্রয়োজন আছে। আর যে জিনিসটা আমরা প্রিভিয়াস কয়েকটি ক্লাসেও কিন্তু অনেকবার আলোচনা করেছিলাম। তাহলে আমি যদি এটাকে সেভ করি, সেভ করে আমাদের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা যদি আমরা ব্রাউজারে রান করে দেখি, এখানে যদি দেখি, দেখেন পারফেক্টলি কিন্তু আমার এই মডেলের ভিতর যে অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলো বা সেই লিস্টটা কিন্তু দেখেন পারফেক্টলি লিস্টটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। দেখেন পারফেক্টলি আমার লিস্টটা এখানে দেখাচ্ছে। এখন যদি আমি কোনো ডাটা ক্রিয়েট করতে চাই, তাহলে এখানে কি করব, ধরেন এখানে আমি দিচ্ছি টিচার নেম, দিচ্ছি জারিন হাসান স্যারের নাম দিচ্ছে। জারিন হাসান স্যার আমাদের রিকোয়েস্টে ক্লাস নিয়ে থাকেন ডাটা সায়েন্স। এনার কোর্স ডিউরেশন হচ্ছে 3 মাস এবং এনার সিট হচ্ছে প্রতিটা ব্যাচে 20টা করে। আমরা যদি এখানে পোস্টে ক্লিক করি তাহলে দেখেন পারফেক্টলি এখানে আমাদের যে জারিন স্যার আছে এই জারিন স্যারের জন্য কিন্তু আমাদের ডাটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এটাকে চেক করে দেখি তাহলে দেখেন আমাদের লিস্টের ভিতর পারফেক্টলি কিন্তু আমরা জারিন স্যারের জন্য যে ডাটাটা ক্রিয়েট করেছি সেটা কিন্তু পারফেক্টলি আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এখানে দেখি যে এই ডাটাটা আমরা আপডেট করতে যাচ্ছি বা এই স্পেসিফিক যে আমার অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে আমি দেখতে যাচ্ছি, দ্যাট মিনস রিট্রিভ করতে যাচ্ছি। আমি তাহলে কোন আইডি ধরে করবো, 12 নম্বর আইডিটাকে জাস্ট এখানে ইউআরএল এসে যদি আমি 12 বলে দিই, দিয়ে এন্ট্রি হিট করি, তাহলে দেখেন স্পেসিফিক আমার যে অবজেক্টটা আছে বা যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। এখন আমি যদি এখানে পার্শিয়াল আপডেট করি, জারিন হাসান স্যার ক্লাস নিয়ে থাকেন স্ট্যাটিস্টিক্স ফর
ডেটা সায়েন্স। এনার এই কোর্সটা এ মাসেই লঞ্চ হবে। তো এনার নতুন ব্যাচটা এ মাসেই শুরু হবে, নতুন একটা কোর্স। তো স্ট্যাটিক্স ফর ডাটা সায়েন্স এই কোর্সটা নিয়ে থাকবেন যে জাহিন হাসান স্যার এআই কুইস্ট ইন্টেলিজেন্সে। আর এনার কোর্স ডিউরেশন হচ্ছে 3 মাস এবং এখানে সিট হচ্ছে 20। তো এখানে আমি একটা জিনিস বলে নিই যে আপনারা যারা এখনো জ্যাঙ্গো জানেন না তারা কাইন্ডলি জ্যাঙ্গোটা শিখে তারপর জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক এটা কন্টিনিউ করবেন, কারণ জ্যাঙ্গো ছাড়া এই কোর্সটি ভালোভাবে আপনারা বুঝতে পারবেন না বা এটা কন্টিনিউ করা আপনাদের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। আমাদের এআই কুইস্ট ইন্টেলিজেন্সে জ্যাঙ্গো পেইড কোর্স এবং ফ্রি কোর্স অ্যাভেলেবেল আছে। পেইড কোর্স এবং ফ্রি কোর্সে আমি নিজেই ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো। সো আপনারা চাইলে ফ্রি কোর্সও করতে পারেন, পেইড কোর্সও করতে পারেন। ফ্রি এবং পেইড কোর্সের কোর্স মডেল আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। বাট মেইন কথা হচ্ছে আপনাদের জ্যাঙ্গোটা জানতে হবে। তাহলে আমরা এখানে পার্শিয়াল আপডেটটা করতে যাচ্ছি। আমি যদি এখানে পুটে ক্লিক করি তাহলে এখানে আমাদের দেখাচ্ছে যে ইনশিওর দিস ফিল্ড হ্যাজ নো মোর দ্যান 20 ক্যারেক্টার। আমরা এখানে মডেলের ভিতর যদি দেখি, আমরা এখানে কোর্স নেম 20 ক্যারেক্টার দিয়েছিলাম। আমরা এখানে যদি দেই যে 40 ক্যারেক্টার আমি দিচ্ছি, যে এটাকে আমি সেভ করে নিচ্ছি। সেভ করে নিয়ে আমি এটাকে কপি করে নিচ্ছি, নিয়ে এখানে আমি একটু হার্ড রিফ্রেশ দিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে দিতে যাচ্ছি যে স্ট্যাটিক্স ফর ডাটা সায়েন্স দিয়ে আমি যদি এখানে পুটে ক্লিক করি তাহলে দেখেন এখানে পারফেক্টলি কিন্তু আমার ডাটা আপডেট হয়ে গেছে। আমার পার্শিয়াল আপডেটটা কিন্তু এখানে পারফেক্টলি হয়ে যাচ্ছে। প্রথমবার ইরর দিয়েছিল কেন? কারণ আমরা এইখানে ম্যাক্স লেন্থটা 20 বলা ছিল, বাট আমাদের এখানে ম্যাক্স লেন্থ 20 প্লাস হয়ে গেছিলো, যে কারণে আমাদের ইররটা দিচ্ছিল। তাহলে আমরা রিট্রিভ করতে পারছি, আমরা আপডেট করতে পারছি। আপনি এখানে পার্শিয়াল আপডেটও করতে পারছেন, আপনি চাইলে ফুল আপডেটও করতে পারবেন। আবার যদি আপনি চান যে এই ডাটাটা আপনি ডিলিট করবেন তাহলে আপনি চাইলে জাস্ট এখানে আইডি ধরে আপনি যে ডাটাটা ডিলিট করবেন আইডি ধরে সার্চ দেবেন, দেওয়ার পর আপনি যদি এখানে ডিলিটে ক্লিক করেন দ্যাট মিনস আপনি ডিস্ট্রয় করতে যাচ্ছেন, তাহলে কিন্তু পারফেক্টলি আপনার ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আমরা যদি এখন লিস্টে দেখি তাহলে দেখেন এখানে আমাদের 12 নম্বর আইডি যেটা ছিল বা জাহিন হাসান স্যারের জন্য যে আমরা ডাটাটা ক্রিয়েট করেছিলাম সেই ডাটাটা কিন্তু এখানে আর নেই, তা আমরা পারফেক্টলি ডিস্ট্রয় হয়ে গিয়েছে। তাহলে দেখেন যে আমরা প্রথমের দিকে দেখা গেছিল কি বেসিকটা স্ট্রং করার জন্য আমরা অনেক ডিসক্রাইব করতে বা একবারে আমরা সূক্ষ্মভাবে জিনিসগুলো আলোচনা করছিলাম। বাট আজকে দেখেন আমরা ক্রুড অপারেশনটা কত মাত্র এখানে যদি বলি যে কয়েক লাইনে কিন্তু মোটামুটি বলা যাচ্ছে 3, 3, 6 লাইন, 7, 8, 9 লাইন। আমরা ভিজিটর পাইয়ে মাত্র 9 লাইনে কোড লিখে কিন্তু আমরা করে ফেলছি ক্রুড অপারেশনটা। বাট প্রিভিয়াস লেকচার ভিডিওগুলোর কথা যদি বলি আমরা কিন্তু মোটামুটি 30 লাইন প্লাস কিন্তু কোড লিখতাম। তাহলে দেখেন আপনার যত বেসিক যত স্ট্রং হবে আপনি ফিউচারে যখন মুভ করবেন অ্যাডভান্সের দিকে মুভ করবেন আপনার কোড কিন্তু কমে যাবে। বাট আমি যদি বেসিকগুলো না পড়ে যদি ডিরেক্টলি এভাবে দেখাতাম আপনাদের কিন্তু ওই বেসিক জিনিসগুলো কিন্তু সবসময় কিন্তু অজানা থেকে যেত। তাহলে আমরা এখন থেকে দেখা যাবে যে আমরা এভাবে আপডেট কোডগুলো ব্যবহার করবো। তাহলে নেক্সট লেকচার ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।